ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড ডে অল। তো আজকে আমি যাচ্ছি প্যারিসের কাছেই অবস্থিত বিশ্ববিখ্যাত ভার্সাই প্রাসাদে, যেটাকে বলা হয় প্যালেস দি ভার্সাই কিংবা শ্যাটে দে ভার্সাই ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ। আর এটা শুধু ফ্রান্সের নয়, এটা হলো পৃথিবীর অন্যতম বিখ্যাত ঐতিহাসিক স্থান। ভার্সাই প্রাসাদ তার রাজকীয় স্থাপত্য, অপূর্ব উদ্যান আর ফরাসি ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর জন্য বিখ্যাত। তো প্রথমেই আমি জানাবো যে প্যারিস থেকে ভার্সাই আপনারা কীভাবে যাবেন। প্যারিস থেকে ভার্সাই প্রাসাদে যাওয়া কিন্তু খুবই সোজা। আপনাকে আরিয়ার সি লাইন ধরে যেতে হবে, যেটাকে ইয়েলো লাইন বলা হয়। তো মেন প্যারিস থেকে আপনি আরিয়ার সি লাইন ধরলেই ভার্সাই স্টেশন যেটা আছে সেটাই লাস্ট স্টপেজ, সেখানে আপনি কিন্তু ইজিলি পৌঁছে যাবেন। আর মেন প্যারিস থেকে ভার্সাই স্টেশনে যেতে মোটামুটি আপনার খরচা হবে 4 ইউরো মতো, 4 ইউরো থেকে 5 ইউরোর মতো খরচা হবে। আর এটাকে বলা হয় আর ভার্সাইয়ের যে স্টপেজে আপনি নামবেন সেটার নাম হলো ভার্সাই শ্যাটে রিভ গস। এই স্টেশন পার্টিকুলারলি হলো প্যারিসের জোন 4-এ অবস্থিত। প্যারিসকে যদি সম্পূর্ণ জোন ওয়াইজ বিভক্ত করা যায় ট্রান্সপোর্টের ভিত্তিতে, মোট 5খানা জোন প্যারিসে রয়েছে। তো এই প্যালেস অফ ভার্সাই হলো জোন 4-এ অবস্থিত। প্যারিসের সেন্টার থেকে ভার্সাই পর্যন্ত আপনার একটা যে মোবিলিস যে ডে পাসগুলো হয় সেই ডে পাসগুলো কাটলেই কিন্তু আপনি ইজিলি পৌঁছে যাবেন। তো ভার্সাই প্রাসাদে প্রবেশের জন্য বিভিন্ন ধরনের টিকিট পাওয়া যায়। সাধারণত যারা পুরো প্রাসাদটা দেখতে চান তাদের কিন্তু পুরো দিনের টিকিটের দাম প্রায় 20 ইউরো থেকে শুরু হয়, সেটাকে বলা হয় পাসপোর্ট টিকিট। এছাড়া আপনি যদি শুধু উদ্যান মানে যেটা কিনা গার্ডেন কিংবা মিউজিয়াম যদি দেখতে চান, সেই অনুযায়ী দাম পরিবর্তন হয়ে একটু কমও হয়ে যায়। 18 বছরের নিচে এবং ইউরোপের যারা নাগরিক তাদের জন্য অনেক কিছু ছাড় রয়েছে। আর তাছাড়া আমাকে সেটা বলতেই হবে যে প্রতি মাসের প্রথম রবিবার এই ভার্সাই প্যালেসে কিন্তু এন্ট্রি একেবারেই ফ্রি। এবার আমি জানাবো যে এই ভার্সাই প্রাসাদ সম্পর্কে কিছু তথ্য। এই ভার্সাই প্রাসাদ কিন্তু শুধু প্যালেস নয়, এটা ফরাসি রাজাদের আবাসস্থল ছিল। বিশেষ করে রাজা লুই 14-এর সময় থেকে তার রাজত্বকালেই এই প্রাসাদ রাজকীয় ক্ষমতার প্রতীক হয়ে ওঠে। বিশাল হল অফ মিরর্স, যেখানে কিনা মোট 357টা আয়না রয়েছে। এখানে একসময় রাজা এবং তার অতিথিদের অভ্যর্থনা জানানো হতো। এই প্রাসাদটি ফরাসি বিপ্লবের সাক্ষী, যেখানে কিনা 1789 সালে ফ্রান্সের জনগণ রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধ শেষ করার জন্য ভার্সাইয়ের চুক্তি এখানেই স্বাক্ষরিত হয়ে থাকে। আর ভার্সাইয়ের সবথেকে বিখ্যাত যে জায়গাগুলো সেগুলোর মধ্যে অন্যতম হলো এখানকার গার্ডেন। মোট 800 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই উদ্যান বিশাল সব লেক, ঝর্ণা, ফুলের বাগান এবং সব কিছু একেবারে নিখুঁতভাবে সাজানো। গরমকালে সামার টাইমে যদি কেউ এখানে যেতে চায় তাহলে কিন্তু এখানকার যে বোট আছে বোট রাইডিংও আপনি করতে পারবেন, কিংবা গল্ফ কার্টে করে সমস্ত যে গার্ডেনটা সেটা কিন্তু ঘুরে দেখা যাবে। আর প্রাসাদের মধ্যে গেলেই হল অফ মিরর্স আপনাকে এতটাই ভালো লাগবে যে হল অফ মিরর্স দেখে সেটা আপনি স্বপ্নের মতো আপনি তাকিয়ে থাকবেন যে প্রত্যেকটা ঘরের এক একটা কোণ যে এতটা সুন্দর হতে পারে এবং সমস্ত কোণগুলোতে যেন ইতিহাস লুকিয়ে আছে। আর ভার্সাই প্রাসাদ শুধুমাত্র ফ্রান্সের ঐতিহ্য নয়, এটা ইতিহাসের এক চিরন্তন অধ্যায়। যারা ফ্রান্সে আসছেন তাদের জন্য এটা মাস্ট ভিজিটেড প্লেস। এটা মেন প্যারিস থেকে একটু দূরে হলেও মাত্র 30 মিনিট আপনাকে পৌঁছতে লাগবে। তো এই হলো মোটামুটি প্যালেস অফ ভার্সাই সম্পর্কে তথ্য আমার যা জানা ছিল আমি সেটাই দিলাম। তো এটা হলো আমার প্যারিসের ভ্রমণের দ্বিতীয় দিন। তো প্যারিস ভার্সাই দেখে আমি আবার আইফেল টাওয়ারের কাছে আরিয়ার মেট্রো যে সি ট্রেন সেটা করেই পৌঁছেছি। এখন ওখান থেকে শর্ট একটা বাস নিয়ে আমি পৌঁছে যাচ্ছি যেটা কিনা অন্যতম এখানকার আইকনিক টাওয়ার, যেটা আইফেল টাওয়ার, সেটার কাছে পৌঁছে যাচ্ছি। তো এখন মোটামুটি এই ছবিতে দেখানোর চেষ্টা করছি যে এখান থেকে আইফেল টাওয়ারটা বাস থেকে প্রপারলি দেখা যায় কিনা। যদিও ওয়েদার আজকে খুবই বাজে, এখানে এতটাই বৃষ্টি পড়ছে আর এতটাই ঠান্ডা যে বলা বাহুল্য। সেই কারণের জন্য বাসের মধ্যে উঠে গেলে মোটামুটি একটু ঠিকঠাক তাও টেম্পারেচারটা মেনটেন থাকছে, কেননা এখানে প্রত্যেকটা বাসেই হিটার লাগানো। তো ওই হলো দূরে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার, যেটা কিনা বাস থেকে দেখতে অসাধারণ লাগছে।
তো আজকে মোটামুটি প্যারিসের আমার এটাই প্ল্যান ছিল যে ভার্সাই দেখে আইফেল টাওয়ারের কাছে কিছু ছবি তুলে দেন সোজা আবার হোটেল রুমে চলে যাব। এই আইফেল টাওয়ার যেটা কিনা ভিজিট করার স্বপ্ন আমার ছোটোবেলা থেকে, তো সেটা অ্যাকচুয়ালি এখানে সত্যি হলো। তো আইফেল টাওয়ার আর্ক দে ট্রায়াম্ফ, যেটা কিনা প্যারিসের অন্যতম বিখ্যাত প্রতীকী স্থাপত্য বেসিক্যালি। তো এটা নেপোলিয়ন বোনাপার্টের সময় তৈরি করা হয়েছিল, আর ফরাসি সেনাবাহিনীর বীরত্ব আর বিজয় উদযাপন করার জন্য এটাকে তৈরি করা হয়েছিল। প্রায় 50 মিটার উঁচু এই মনুমেন্টটি শহরের একদম কেন্দ্রে অবস্থিত। আর এটা হলো বিখ্যাত লুই ভিটনের হোটেল, যেটা কিনা এখনও তৈরি হচ্ছে। আর তার সামনেই হলো এই বিখ্যাত আর্ক দে ট্রায়াম্ফ, যেটা কিনা প্রায় 50 মিটার উঁচু। আর এই আর্ক দে ট্রায়াম্ফের চারিদিকে মোট 12টা প্রধান মেন রোড এসে এই জায়গাতেই মিলিত হয়েছে। তো এই মোটামুটি ছিল আমার প্যারিসের দ্বিতীয় দিন। এরপর আমি এখানকার যে ম্যাকডোনাল্ডস সেখানে থেকে কিছু ভালো ফ্রেঞ্চ ফ্রাইস আর একটা ভালো বার্গার খেয়ে সোজা হোটেলের দিকে রওনা দিয়ে দিলাম। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। Georges V. পুরে ওই দূরে দেখা যাচ্ছে যেটা কিনা La Boétie, Champs-Élysées.